সো এখন রওনা দিলাম মালয়েশিয়ার উদ্দেশ্যে। আমি এখন দানাং শহর ছেড়ে চলে যাচ্ছি। ভালো একটা শহর ছিল, দেখার মতো অনেক কিছু আছে। একদিনে অত বেশি এক্সপ্লোর করতে পারিনি, তবে যা করছি তার জন্য অনেক খুশি আমি। সো আপনারা সামনে দেখতেছেন ড্রাগন ব্রিজ, ভিয়েতনাম এবং দানাংয়ের স্পেশাল একটা ব্রিজ। সো আমার ফ্লাইট হচ্ছে প্রায় 11টা 20-এর দিকে লোকাল টাইম। ইনশাল্লাহ যেতে খুব সম্ভবত 3 ঘন্টার মতো সময় লাগবে মালয়েশিয়াতে। তো মালয়েশিয়ায় গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো আলহামদুলিল্লাহ মাত্র মালয়েশিয়া এসে ল্যান্ড করলাম। এই কয়েকদিন যাবৎ ইমিগ্রেশনের যেই ঘটনা শুনছি, অনেক ঝামেলা করছে বা এরকম সামথিং। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। আপনাদের জন্য সাজেশন থাকবে সব কিছু ক্লিয়ার করে তারপর আসবেন। স্পেশালি রিটার্ন এয়ার টিকিটটা নিয়েই আসবেন অবশ্যই, কারণ আমাদের বাংলাদেশ থেকে যারাই আসতেছে অবৈধভাবে থেকে যাওয়ার চেষ্টা করতেছে এদিকে। সো দ্যাট রিটার্ন এয়ার টিকিট মাস্ট, এটা অবশ্যই দেখবে। আমার ক্ষেত্রেও দেখছে। সো তারপর 2-একটা কোশ্চেন করে ছেড়ে দিছে, দ্যাটস ইট। সো এখন আমি বের হব। কারেন্সি এক্সচেঞ্জ খুঁজতেছিলাম, রেট ভিতরে খুবই কম। আচ্ছা, ওই যে একটা দেখা গেছে, আমি কারেন্সি এক্সচেঞ্জ করে আপনাদের সাথে আবার কথা বলতেছি। সো এয়ারপোর্ট থেকে বের হলাম, এটা গ্র্যাব নিয়ে ভাবলাম কিছু ইনফরমেশন শেয়ার করি। মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে আপনার হোটেলগুলা, বুকিত বিন্তাং যেটা মেইন জায়গা, সবাই যেখানে যায় বেশিরভাগ, সেটা অনেকখানি দূরে বলা যায়, 60 কিলোমিটার প্লাস। সো অবশ্যই আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। গ্র্যাবের ভাড়া পড়ছে প্রায় 2000 টাকার মতো। সো আমি কাটাকাটি করছি কিছুক্ষণ, তবে তেমন কোনো একটা পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা পাইনি, আর পাইলেও সেটা জুৎসই ছিল না। আপনারা এই ব্যাপারটা মাথায় রাখবেন। আর যথেষ্ট জ্যাম এই সময় পড়ছে, বা সবসময় শুনছি নাকি জ্যামের কি বলে সিটি হচ্ছে মালয়েশিয়া। সো কিছু করার নেই, যেতে হবে। সো দূরে দেখা যাচ্ছে একটা কেবল টাওয়ার, আর এর ঠিক ডান দিকে হচ্ছে টুইন টাওয়ার, এক্সেট্রা এক্সেট্রা। সামনে যাই, হোটেলে চেক ইন করার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো কাহিনী যেটা হয়েছে, আমি হোটেলে যাওয়ার পূর্ব মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন প্রচুর আকাশে মেঘ জমছে। সো ইভেনচুয়ালি বৃষ্টিও নামে। তো আমার হোটেলটা ছিল একটা গলির মধ্যে। সো গুগল ম্যাপ দ্বারা আমি খুঁজে পাচ্ছিলাম না ঠিক এক্স্যাক্ট লোকেশনটা। সো আমি যেটা করলাম, গ্র্যাব থেকে নেমে গিয়ে একটা মেট্রো নিলাম, যে দেখতে পারতেছেন। এমআরটিতে উঠলাম, এমআরটিতে উঠে গিয়ে এক্স্যাক্ট লোকেশন পিন পয়েন্ট করে চেষ্টা করলাম সেখানে যাওয়ার। তো তারপরে আমি পৌঁছালাম। আসলে সত্যি বলতে হচ্ছে, আপনার মালয়েশিয়ার এয়ারপোর্ট থেকে আপনি যে মেন লোকেশনে আসবেন, অর্থাৎ বুকিত বিন্তান বা আপনার হোটেলের এরিয়ারগুলোতে, সেগুলোতে আসতে গেলে আপনার অনেক সময় লাগবে, কারণ এটা সিটি থেকে খুবই দূরে। সো আপনার যদি আসতে একান্তই সমস্যা হয়ে যায়, তাহলে আমি সাজেস্ট করব একটা মেট্রো রেল করে আসতে, কিংবা বাসে করে আসতে। বাসে করেও আসা যায়। আচ্ছা, সো মালয়েশিয়াতে আসলাম। প্রথম দিন কাটতেছে মোটামুটি ভালো, অত একটা না, কারণ এখানেও প্রচুর গরম। আমার গরম জিনিসটা একদম সহ্য হয় না। সো এখানে কিছু কিউট কিউট মাস্কট আছে, এই যে সবাই যেভাবে পারতেছে ছবি তুলতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর ওই যে দূরে দেখা যেতেছে টুইন টাওয়ার, একটু পরে যাব। কালকে ওইখানে অবজারভেশন ডেকে উঠবো। এটা মোটামুটি একটা কি বলবো, জাংশন টাইপের। এখানে বিভিন্ন জায়গায় স্ট্রিট গান হইতেছে। চলেন একটু যাওয়া যাক, আপনাদেরকে দেখাই। যে সামনেই আল সুলতান বুকিত বিন্তান মেট্রো স্টেশনের সামনে, প্রত্যেক জায়গায় জায়গায় যেরকম সামনেও আমি দেখছি এগুলো হইতেছে। এই যে এখানেও একটু হইতেছে। মালয়েশিয়ার জ্যামজট কিন্তু ভাই প্রচুর, মানে আমারই বিরক্ত ধরে গেছে। ঢাকাতেও মনে হয় এত না, এখন এমনই লাগতেছে। তো যাই হোক, মানায় নিতে হবে। আমি গ্র্যাব ছাড়া কোনোভাবে যাইতে পারতেছি না কোথাও। গ্র্যাবই নাকি এখানে যাওয়ার একমাত্র ভরসা। আর এদিকে শপিং মল, প্রচুর শপিং মল, জায়গায় জায়গায় শপিং মল দেখি। আচ্ছা, এই জায়গায় একটা মাস্কট, এই যে দেখতেছেন, বিশাল বড় একটা মাস্কট। হাতে না এমন একটা অবস্থা। সো এগুলো ওদের ট্রেডিশনাল ড্রেস। সো হচ্ছে মালয়েশিয়ার কেএল সিটির একটা ছোটোখাটো টাইম স্কোয়ার ভার্সন বলতে পারেন। এই জায়গাটার নাম হচ্ছে বুকিত বিন্তান। এই জায়গায় মূলত সব ধরনের বড় বড় ব্র্যান্ডের কিছু আউটলেট আছে।
আর পাশাপাশি একটা বিশাল বড় শোরুমও আছে ম্যাকডোনাল্ডসের, দেখতেছেন আপনারা সামনেই। চাইলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আবার এই জায়গায় কিছু ছবি তোলার পয়েন্ট আছে। এটা হচ্ছে প্যাভিলিয়ন মার্ট। এখানে গাড়ির প্রদর্শনী হয় প্রত্যেক রবিবার দিন। সো রবিবার দিনটা মিস করছি, হয়তো কিছু সুপার কার দেখা হয়ে যেত এই চান্সে। সো এই জায়গাটা খুবই জমজমাট, আপনারা আসলে অবশ্যই চেক আউট করবেন। এটা বুকিত বিনতানে অত্যন্ত সুন্দর আর ক্রাউডের একটা জায়গা। তো আমার সাজেশন থাকবে আপনাদের জন্য যে চলাফেরার জন্য আপনারা দুইটা মাধ্যম ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে এমআরটি, এলআরটি, মনোরেল, কিংবা আরেকটা হচ্ছে গ্র্যাব। সো আপনারা এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। অবশ্যই মনে রাখবেন যে গ্র্যাব ব্যবহারটা আপনাদের অনেক এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। অপরদিকে বলা যায় মনোরেল, এমআরটি বা এলআরটি এগুলো যাই ব্যবহার করেন না কেন খুব কমেই আপনারা এখান থেকে সেখানে মুভ করতে পারবেন। সংক্ষেপে যদি আমি বলি সেটা হচ্ছে এমআরটি মেট্রোর ভিতরে, এলআরটি লং রেঞ্জে, আর মনো যেটা সেটা মোটামুটি ছোটোখাটো একটা রেঞ্জের মধ্যে চলাচল করে আর কি, যেটার খুব সাশ্রয় মূল্য আর কি। সো একটু পরে প্যাভিলিয়নের দিকে যাব, সেখান থেকে দেখা হচ্ছে আবার। মেবি এতক্ষণে কোশ্চেন চলে আসছে মাথায়, আমি কেন ডিরেক্টলি হোটেল থেকে এখানে চলে আসলাম বা আউটসাইডে ঘুরতেছি শুধুমাত্র শপিং মল এরিয়াগুলোতে। ওয়েল, এখন আমি বলতেছি এটার কারণটা হচ্ছিল, আপনারা হয়তো বা দেখছেন ভিডিওর ইতিপূর্বে যে আকাশ অনেক মেঘ ধরেছিল আমি যখন আসতেছিলাম এয়ারপোর্ট থেকে হোটেলে। সো প্রচুর বৃষ্টি নামছিল। সো আর আজকে কিছু করার সময়ও ছিল না, আবার আমি খুব টায়ার্ডও ছিলাম। সো ভাবলাম যে আজকে এই শপিং টপিং যা করার করে ফেলি, যেহেতু আজকে দিনটা ওয়েস্ট হয়ে গেছে। সো রাত্রেবেলাটা শপিংয়ে কাটাই দিলাম। আশপাশে আমরা বুকিত বিনতানে আপনাদেরকে দেখাইছি কোত্থেকে শপিং করবেন। এই প্যাভিলিয়নের এরিয়াতেও শপিং করার প্রচুর জায়গা আছে, ব্র্যান্ড, নন ব্র্যান্ড, এভরিথিং ইজ অ্যাভেলেবল হেয়ার। সো এইদিকে আসার আরও একটা অন্যতম রিজন ছিল, আপনারা যদি এখানে আশপাশ থেকে বাংলা খাবারের সন্ধান করতে চান তাহলে এই প্যাভিলিয়নের পথ থেকে সোজা এই যে ডান দিকে যে একটা রোড গেছে, ওই যে রোলেক্সের একটা শোরুম দেখা যাচ্ছে সবুজ কালার হাতের ডান দিকে, এদিক বরাবর গেলে আপনারা পেয়ে যাবেন। ইয়েস, এই রোড বরাবরই। যাই হোক, চলেন আপনাদেরকে এখন বাংলা খাবারের হোটেল সন্ধান দিব। তো আপনাদেরকে এখন সন্ধান দিব বাংলা খাবার হোটেল। সো এখানে প্রচুর বাংলা খাবার হোটেল পাবেন। আপনারা হচ্ছে জাস্ট বুকিত বিনতান থেকে প্যাভিলিয়নের পথ থেকে যেই পথটা আসছে সেই পথ দিয়ে ঢালু বরাবর নেমে গেলেই হবে, বা কাউকে জিজ্ঞেস করলেই হবে বাংলা খাবার হোটেল। সো এই যে আমি ঠিকানাটাও দেখা দিতেছি, জালান বেরেনগান, বুকিত বিনতান, কুয়ালালামপুর সামথিং। সো জিজ্ঞেস করলেই পাবেন। এই রেস্টুরেন্টের খাবারটা খুবই মজা ছিল, এটাও মেবি মজা, আমি ট্রাই করিনি। আমি এই যে সামনে আরেকটাতে ট্রাই করছিলাম, ওটা তত একটা ভালো ছিল না, শুনছি এটা আর এটা খুবই ভালো। সো চলেন এটাতে আজকে আরেকবার ট্রাই করি, দেখাই আপনাদেরকে কি কি আইটেমস আছে। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে ডেজার্টেরও অনেক আইটেমস আছে, এই যে কিছু বাঙালি খাবার, কলিজা সামথিং, মুরগি ভুনা, হাবিজাবি, অনেক কিছুই আছে। মানে বাংলা খাবার যা বলতে আপনারা যা যা বুঝেন সবই পাবেন। সো অবশ্যই এটা চেক করবেন আপনারা বাংলা খাবারের জন্য হইলে। আর হচ্ছে এখানে প্রচুর পরিমাণে শর্মা বিক্রি হয়। আর আপনাদেরকে তো একটু আগে দেখালামই যে এটা বোধহয় হান্ডি সামথিং, হান্ডি বিফ সামথিং। সো বাংলাদেশের সব খাবারই এখানে রান্না করা হয়, এই যে দেখতেছেন। সো ওনারা সবই বাংলাদেশি, আপনারা আসলে অবশ্যই এটা চেক করবেন। রেস্টুরেন্টের খাবারটা খুবই মজা। জি, ভিআইপি রসনা বিলাস, আমি ঠিকানা দিয়ে দিছি। ওকে, সো উনি আরেকবার বললো হোয়াট এভার, ওনারা সবাই খুবই আন্তরিক। আপনারা আসবেন, এখানে চেক করবেন। এইটাতে এখন যাব ভিআইপি পিঠাঘর, চলেন এটাতে একটু দেখাই। যেটা বলতেছিলাম, শর্মা খাওয়াটা আপনাদের ম্যান্ডেটরি অবশ্যই আমি বলবো, কারণ এখানে যে হারে মানুষ শর্মা পছন্দ করে, আর সব জায়গায় দেখছি শর্মা রেস্টুরেন্ট, কথা নেই বার্তা নেই, শর্মা রেস্টুরেন্ট। এখানেও অনেক খাবার দেখতে পারতেছেন। আজকে এটাতে ট্রাই করি, দেখি কি অবস্থা হয়।